ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এডুকেশন পরীক্ষা আর মাত্র কয়েক ঘন্টা বাকি। আমি জানি ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের শিক্ষাবিজ্ঞানের যে তৃতীয় অধ্যায় অর্থাৎ শিক্ষায় প্রযুক্তিবিজ্ঞান, এই অধ্যায়টি নিয়ে তোমরা অনেকেই চিন্তিত আছো। কেন? কারণ হচ্ছে পর্ষদের যে মডেল প্রশ্ন তার সঠিক সমাধান তোমরা ইউটিউবে এবং ইন্টারনেটের কোথাও খুঁজে পাচ্ছ না। কিন্তু চিন্তা করার কোনো প্রয়োজন নেই। আজ আমরা অর্থাৎ অমল ক্লাসেসের তরফ থেকে এই ভিডিওটি অর্থাৎ পর্ষদ নির্ধারিত মডেলের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের টু দ্য পয়েন্ট সমাধান নিয়ে এসেছি। আজকের এই ভিডিও দেখলে তোমরা এই অধ্যায় সম্পর্কে পুরোপুরি তো বিস্তারিতভাবে জানবেই, তার পাশাপাশি যে নোটসটা তোমাদেরকে বানিয়ে দিয়েছি সেই নোটসটা তোমরা যদি পড়ে নাও তাহলে কিন্তু এক নাম্বারও তোমাদের মিস হবে না। এবং এই এত বড় অধ্যায়ে এত প্রশ্ন উত্তর খোঁজা কিন্তু তোমাদের হাতে এত সময় নেই, তার জন্য পুরো উত্তর সাজিয়ে গুছিয়ে দিলাম। তোমরা পিডিএফটা সংগ্রহ করে প্রিন্ট আউট করে নাও কিংবা খাতায় অ্যান্সারগুলো লিখে নাও যেই অ্যান্সারগুলো তোমরা খুঁজে পাচ্ছ না, এবং তোমাদের পরীক্ষার মান আরও এগিয়ে নিয়ে যাও। তাহলে চলো শুরু করি আজকের এই আলোচনা। শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান বা এডুকেশনাল টেকনোলজি এই অধ্যায়টি এবারের সেমিস্টারে কিন্তু একটা গেম চেঞ্জার। কারণ এখানে স্পেসিফিক কিছু প্রশ্ন যদি তুমি করে যাও তাহলে বাকি প্রশ্নেরও যেমন উত্তর দিতে পারবে, অর্থাৎ এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন পড়লে বাকি অনেক রিলেটেড প্রশ্ন এই অধ্যায়ের সেগুলো তুমি করে নিতে পারবে। তার পাশাপাশি যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু খাতায় গুছিয়ে নিজে থেকে লিখতে পারবে। এবং এই অধ্যায়ে হার্ডওয়্যার, সফটওয়্যার, সিস্টেম অ্যাপ্রোচ এই ধরনের যে প্রশ্নগুলো কিন্তু যদি আমরা ভালোভাবে দেখে নিই সেগুলো কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা অনেকটাই আছে। তাহলে পর্ষদ যে মডেল সেট দিয়েছে তার উত্তর তোমরা এই পিডিএফ থেকে সম্পূর্ণ পেয়ে যাচ্ছ। তাহলে এই পিডিএফটা অবশ্যই কিন্তু তোমরা সংগ্রহ করে নিও। তোমরা দেখতেই পাচ্ছ এই পিডিএফে অর্থাৎ পর্ষদ থেকে যে মডেল পেপার দেওয়া হয়েছে শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞান, এখানে কিন্তু মোট 43 অর্থাৎ 43টি তোমাদের প্রশ্ন দিয়েছে এই অধ্যায় থেকে। এতগুলো প্রশ্ন কি তুমি বইয়ে খুঁজে পেয়েছো আদৌ? সত্যি করে বলো তো, কখনোই সম্ভব নয়। তার জন্য কিন্তু তোমাদের জন্য আমাদের তরফ থেকে এই পুরো পিডিএফটা দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তোমরা তোমাদের পড়াশুনোয় কোথাও গ্যাপ না হয়, কোথাও টাইম নষ্ট না হয়, এবং এই পিডিএফ থেকে তোমরা তোমাদের পড়াশুনোটা সুন্দর এগিয়ে নিয়ে যেতে পারো। দেখো, সবার প্রথম যে প্রশ্নটি দেওয়া হয়েছে পর্ষদের মডেলে সেটি হচ্ছে প্রযুক্তি বিজ্ঞানের অর্থ কী এবং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান বলতে কী বোঝো। অ্যান্সারটি কীভাবে সাজানো হয়েছে দেখো, সবার প্রথম প্রযুক্তি বিজ্ঞানের অর্থ সেটাকে বোঝানো হয়েছে, তারপর শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কী সেটা বোঝানো হয়েছে, এবং শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মূল উপাদানগুলি কী কী সেটা বোঝানো হয়েছে। তাহলে অ্যান্সারটা 5 নম্বরের জন্য এভাবেই সাজানো হয়েছে যে প্রযুক্তি বিজ্ঞানের অর্থ, তারপর শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কী এবং তার উপাদানগুলি কী কী সেটা কিন্তু পুরোপুরি দেওয়া হয়েছে। এবং এরপর কি করা হয়েছে দেখো, এরপর যে প্রশ্নটি আছে সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে এবং শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে সবার প্রথম আলোচনা করা হয়েছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান, এবং এরপর দেখো এস.এফ কুলকার্নির মতে যে শিক্ষার প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে সেই সংজ্ঞাটাও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এর পাশাপাশি শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের যে বৈশিষ্ট্য, যেমন শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান সবসময় বিজ্ঞান ভিত্তিক হয়ে থাকে, পদ্ধতিগত ধারাবাহিকতা নির্ভর হয়, শিক্ষক শিক্ষার্থীর একটা মিথস্ক্রিয়া এখানের মধ্যে লক্ষ্য করা যায়, এবং পরিবর্তনশীলতা, সময়ের সাথে সাথে প্রযুক্তির উন্নতির ফলে বিদ্যার যে প্রতিনিয়ত কী হবে, বিদ্যা প্রতিনিয়ত পরিবর্তন এবং আধুনিক হতে থাকবে। এগুলো সবই কিন্তু শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য। এরপর যে প্রশ্নটা দেওয়া হয়েছে তোমাদের সেটি হচ্ছে শিক্ষা প্রযুক্তিবিদ্যার প্রয়োজনীয়তা। আমাদের এই প্রযুক্তি যে শিক্ষাক্ষেত্রে কেন প্রয়োজন হবে, কী কারণে প্রয়োজন হবে, সেই প্রয়োজনগুলো এখানে দেওয়া হয়েছে। সবার প্রথম ব্যক্তিগত বৈষম্য দূরীকরণের জন্য, শিক্ষণের যে গুণগত মান সেই গুণগত মান উন্নয়নের জন্য, এরপর দূরশিক্ষা বা গণশিক্ষার জন্য। দূরশিক্ষা বলতে যে সব ধরনের ইন্টারনেট বা টেলিভিশনের মাধ্যমে তোমরা বাড়িতে বসে বা কম্পিউটারের মাধ্যমে বা মোবাইলের মাধ্যমে তোমরা বাড়িতে বসে শিক্ষা গ্রহণ করছো। এছাড়াও তোমাদের সময় সাশ্রয় বা সময় বাঁচানোর জন্য, এবং জটিল বিষয়কে আরও সহজভাবে বোঝার জন্য কিন্তু শিক্ষা প্রযুক্তির বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে। এরপর যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষা প্রযুক্তির পরিধি। এইটা হয়তো তোমরা অনেকেই বইয়ে পাওনি। দেখো, আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। যদি একটু তোমরা ভালোভাবে গুছিয়ে লিখতে পারো, যদি তোমরা বিষয়টাকে সাজিয়ে উপস্থাপন করতে পারো, তাহলে তোমাদের কিন্তু একটা ভালো মান আসবেই। দেখো, সবার প্রথম কীভাবে দেওয়া হয়েছে, শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে বিষয়টা সেটা আলোচনা করা হয়েছে এবং তার পরিধিগুলোকে আলোচনা করা হয়েছে। সবার প্রথম যেটা আছে সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য নির্ধারণ, এরপর আছে পাঠ্যক্রম রচনা, এরপর আছে শিখন কৌশল, মূল্যায়ন ও ফিডব্যাক, এবং এরপরে যে পয়েন্টটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা।
এভাবে প্রতিটি পয়েন্ট এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি যে তোমাদের কিন্তু যে কোনো ধরনের প্রশ্ন তোমরা একবার থেকে দুবার পড়লেই কিন্তু তোমাদের মনে থাকবে, খুব বেশি তোমাদের কিন্তু কষ্ট করতে হবে না। একদম সাজানো গোছানো উত্তর, তোমাদের কিন্তু পড়তে পড়তে খুব ইন্টারেস্ট লাগবে, কোথাও কিন্তু কোনোভাবেই তোমাদের বিরক্তবোধ আসবে না। আশা করছি এই ধরনের এক্সক্লুসিভ ভিডিও তোমাদের অবশ্যই অনেক সাহায্য হবে এবং সেই সাহায্যের জন্য অমল ক্লাসের যে চেষ্টা সবসময় তোমাদের জন্য আছে। যেহেতু এই ধরনের সমাধান ইন্টারনেটের কোথাও বা ইউটিউবের কোথাও কিন্তু তোমরা পাবে না, তাই আমাদের সাথে অবশ্যই থাকবে, শেয়ার করবে এই ভিডিওটি বন্ধুদের সঙ্গে, কারণ শেষ মুহূর্তে যাতে সে বন্ধুদেরও যে পরীক্ষার মান আরও ভালো হয়, তারাও যেন একটা ভালো রেজাল্ট করতে পারে, তার জন্য কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। এছাড়াও যদি তোমাদের এই অ্যান্সারগুলো ভালো লেগে থাকে, তোমরা পিডিএফ পেতে চাও, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু তোমরা সবাই যুক্ত হয়ে যাও। তা সেখানে কিন্তু তোমরা কিভাবে পিডিএফ পাবে সমস্ত কিছুটা সেখানে আমি উল্লেখ করব। এছাড়াও যদি তোমাদের কোনো সমস্যা হয়, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার 7699527493, এই নাম্বারে তোমরা কিন্তু সরাসরি হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো। তো তোমাদের যা কিছু সমস্যা থাকবে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারো, কিংবা অমল ক্লাসের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল সেখানে তোমরা যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমরা আরও বিভিন্ন বিষয়ের এ ধরনের নোটস পাওয়ার জন্য, এ ধরনের সমাধান পাওয়ার জন্য অমল ক্লাসেস যে অ্যাপস আছে, প্লে স্টোরে গিয়ে কিন্তু অমল ক্লাসেস অ্যাপসটিও ডাউনলোড করতে ভুলবে না, অবশ্যই সেই অ্যাপসটিও ডাউনলোড করে নিও। তাহলে দেখো, বাকি প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে প্রশ্নের অ্যান্সারগুলো করা হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো এবং সেই পিডিএফটা সংগ্রহ করে কিন্তু তোমাদের পড়াশুনোর মানটা অনেকটা এগিয়ে যাবে এবং তোমাদের যে প্রিপারেশন, তোমাদের যে সময়, সমস্তটা কিন্তু তোমাদের আরও ভালো হবে। মানে সময় বেঁচে যাবে, তোমাদের এত সময় নষ্ট করে তোমাদের অ্যান্সারগুলো আর খোঁজার প্রয়োজন হবে না। দেখো হার্ডওয়্যারের বৈশিষ্ট্য কত সুন্দর করে ছোটো ছোটো পয়েন্ট করে দেওয়া হয়েছে। দেখো এগুলো কিন্তু যে দেখছো তোমরা এক লাইনের বৈশিষ্ট্য, এটা কিন্তু খাতায় যখন লিখবে অনেকটাই কিন্তু বড় হবে। আর তোমরা সবাই জানো এবারে সময়ের কেমন অবস্থা, মানে সময় কোনোভাবেই কুলাচ্ছে না। আর এই ধরনের এডুকেশন, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স এই ধরনের সাবজেক্টে তো আরও সমস্যা, কারণ সময় যদি নাই ঠিক করে ম্যানেজ করে লেখো, টাইম ম্যানেজ করে যদি না পরীক্ষার খাতায় অ্যান্সারগুলো লেখো, তাহলে কিন্তু বিপদে পড়বে। বাংলাতেও হয়েছে তাই, প্রশ্ন খুব সহজ কিন্তু তোমরা অ্যান্সার লেখার সময় পাওনি। এডুকেশনও এই ধরনের যাতে সমস্যা না হয় তার জন্য অ্যান্সারগুলো অবশ্যই কালেক্ট করে একবার পড়ে দেখো কিভাবে সাজানো হয়েছে, কিভাবে পুরো টাইম ম্যানেজ করে কিন্তু এগুলো লেখা হয়েছে। তো অবশ্যই দেখে নাও সবাই, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং লাইক করতে ভুলবে না। এবং যদি এই ধরনের পিডিএফ তোমাদের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু অমল ক্লাসেস যে হোয়াটসঅ্যাপ চ্যানেল, সেই চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আজকের ভিডিও আপাতত এটুকুই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। এবং পরবর্তী কোন সাবজেক্টের ভিডিও চাও তোমরা সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিও নিয়ে। আজকে এখানেই শেষ করলাম।